আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটা নতুন লাইফস্টাইল ব্লগে। আজকে সারাদিন কি করলাম তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে রুটি ছেঁকে নিয়েছি, নাস্তা করে তারপর ১ কাপ চা খেলাম। আমার দুধ চা অনেক পছন্দ, কিন্তু আমি সবসময় খাই না, মাঝে মাঝে খাই। এরপর রান্না শুরু করে দিলাম। আজকে পোলাও করব ভেবেছি, আর সাথে চিকেন রোস্ট করব। তো আজকে চিকেন রোস্টটা আজকে একটু স্পেশালভাবে করব ভেবেছি। সবসময় তো একই রকমভাবে খাই, আজকে একটু স্পেশালভাবে চিকেন রোস্টটা করব। আমি সব কিছু নামিয়ে রেডি করে নিলাম, আর এখানে চিকেনটা কেটে ভালো মতো ধুয়ে ভেজে তারপর এখন কিন্তু বসিয়ে দিয়েছি। আমার পেজে আর ইউটিউব চ্যানেলেও অনেক রোস্ট রান্নার ভিডিও আছে, তাই আমি আজকে নতুন করে ভিডিওটা লং করলাম না, শর্টকাটভাবে আমি রোস্ট রান্নার রেসিপিটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। আমি আগে থেকেই পেঁয়াজ আর বাদাম ব্লেন্ডার করে নিয়েছিলাম, এরপর তেলের মধ্যে পেঁয়াজ বাদাম দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, আর সাথে টক দই দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়ে দিয়েছি, আর মোটামুটি যেসব মশলা লাগে সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো রোস্টেড মশলা ইউজ করিনি, আমি আমার নিজস্ব বানানো মশলাই এই রোস্টটাতে ইউজ করেছি। এই কারণে এটা খেতে আরও অনেক বেশি মজা হয়। আমার রোস্ট রান্না কিন্তু শেষ হয়ে গেছে। এরপর কিছু ফ্রুটস নিয়ে এসেছিল আম্মু, এগুলো ঠিক মতো ধুয়ে রেখে দিলাম, আর কিছু ফ্রুটস কেটে আমরা সবাই খেলাম। ফ্রুটসগুলো অনেক মজা ছিল, আমার ফ্রুটস অনেক পছন্দ। এরপর পোলাওয়ের সাথে খাওয়ার জন্য একটু পটল ভাজা করে নিচ্ছিলাম। পটল ভাজা কিন্তু আমার অনেক ভালো লাগে, ঝাল ঝাল পটল ভাজা। আর এই যে অনলাইন থেকে একটা ফেসিয়াল কম্বো প্যাক নিয়েছিলাম রেনবো, আর এটার অবস্থা দেখেন কি যে একটা অবস্থা। আমি যখনই অনলাইন থেকে কিছু না কিছু কিনতে যাই, তখনই আমি কেন যেন এইভাবে একটু ঠকে যাই। এই দেখতেই পাচ্ছেন এটার অবস্থা কি, এটা কীভাবে সব একসাথে মিক্সড হয়ে গেছে, আর এক জায়গা দিয়ে আছে এক জায়গা দিয়ে নেই, মানে টোটালি কেমন একটা বাজে অবস্থা। আর আমি একবার ইউজ করেছিলাম, আমার কাছে তেমন একটা ভালোও লাগেনি। জানি না আসলে কেন এরকম হলো আমার সাথে। আর আমি যখনই অর্ডার করি কিছু না কিছু, তখনই একটু গোলমাল হয়ই। এর আগেও একটা কানের দুল অর্ডার করেছিলাম, সেটা ভাঙা পড়েছিল, ডেলিভারি চার্জ দিয়ে দিতে হয়েছে, কিন্তু প্রোডাক্ট আর পাইনি। আর এই যে আমি কিন্তু এখানে ২টা নিয়েছিলাম, ৫০০ টাকা দিয়ে ২টা কম্বো ছিল। আর এটা দেখতেই পাচ্ছেন এটার অবস্থা, আর এটার অবস্থা তো আরও খারাপ। আপনারা যদি এই প্রোডাক্টটা কেউ কিনে থাকেন, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন যে এটা প্রোডাক্টটা আসলে কি এরকমই থাকে, নাকি এর চেয়ে ভালো কোয়ালিটিরও আছে, আমি ঠিক জানি না। তারপর রান্নাবান্না শেষ করে আমি দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় একটু ছাদে চলে এসেছি। আর শীত তো চলেই এসেছে, শীতের আমেজ উপভোগ করতে ছাদে চলে আসলাম। আশেপাশে কুয়াশা পড়ে গেছে, শীতের একটা ঠান্ডা আবহাওয়া, আমার কাছে ভালোই লাগছে। আমি আবার চা নিয়ে এসেছিলাম ছাদে, তো চা খেতে খেতে এই সুন্দর শীতের সন্ধ্যা উপভোগ করছিলাম। সন্ধ্যা নেমে আসছিল, ভাবলাম যে নিচে চলে যাই, এরপর সন্ধ্যার নাস্তায় কি খাবো সেটা প্ল্যান করছিলাম। হাজব্যান্ড বলল যে ঝাল ঝাল চাউমিন খাবে সে, তো এই তো ঝাল ঝাল করে চাউমিন রান্না করে দিলাম। চিকেন, মাশরুম, চিজ সব কিছু দিয়ে খুব মজা করে চাউমিনটা রান্না করেছিলাম, আর এটা অনেক বেশি টেস্টি ছিল। আর আমার তো এখন দেখে এখনই খেতে ইচ্ছে করছে আবারও। এটা আসলে অনেক মজা ছিল। আমরা এটা খেয়ে আর রাতে কেউ ডিনারও করিনি, খুব ভালো লেগেছিল। তো আমার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।